আশা করি লাস্ট দিনে যে আমি ইয়াটা করছি এটা খুব সুন্দর করে ডকুমেন্টেশনে সাজাইছি, তোমরা নিশ্চয়ই দেখছো তাই না? ক্লাসরুমে ডকটা পাইছো না সবাই? লিঙ্কটা দিছি, ক্লাসরুমের মধ্যে যাও। ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর প্রজেক্ট, গেট গুগল শিট, গুগল ডক। এটা তো অন্য ক্লাসের কন্টেন্ট। ওয়েট, রিয়াল লিডের ক্লাসটার ইয়াদই নেই। এই যে রেয়ার ডাটা ফাইন্ড, হ্যাঁ, রেয়ার ডাটা ফাইন্ডে দেখো এই যে গেট গুগল ডক দেওয়া আছে। এই যে এটা দুই শিট করলাম কেন? এটা হচ্ছে প্রজেক্টটা, এটা হচ্ছে প্রজেক্টটা, ঠিক আছে, প্রজেক্ট 1। আর এটা হচ্ছে স্টেপস গুলোর জন্য। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি আমি।
আজকে যেটা দেখবো এটা হচ্ছে আমাদের শেয়ার করে দিচ্ছি কিভাবে কনভার্সন গুলো করতে হয়। অনেক কাজ পাবা কনভার্সনের উপর। আচ্ছা, সবার আগে আসো পিডিএফ টু ওয়ার্ড, ঠিক আছে? তো আমার কাছে একটা ইমেল আছে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, মনে করছো আমার আমার কাছে একটা গুগল, আমার কাছে একটা ডক আছে, ঠিক আছে? গুগল ডক, গুগল ডক না, মাইক্রোসফট ওয়ার্ড আর কি, হ্যাঁ। তো ওই ডক ফাইলটাকে কনভার্ট করতে হবে। এক নাম্বার, সবার প্রথমে হচ্ছে
আমি কিছু রিকমেন্ডেড সাইট দিব যেগুলো দিয়ে ফিক্সড ওটা দিয়ে করব। আর তুমি গুগল করলেই পাবা। মনে করো মাইক্রোসফট ওয়ার্ড থেকে কনভার্ট হবে টু পিডিএফ। এবার আই লাভ পিডিএফ এর নাম শুনছো না? যারা ছবি থেকে কনভার্ট করছো পিডিএফ এ, তাদের জন্য এখানে অনেকগুলো অপশন আছে। ওয়ার্ড থেকে পিডিএফ আছে এখানে, ঠিক আছে? তাহলে ওয়ার্ড থেকে পিডিএফ এর জন্য আমরা এই কনভার্সনটা ইউজ করবো। এখন ওয়ার্ড ফাইলে সিলেক্ট করবো। কনভার্ট টু পিডিএফ। ভাইয়া, বলো। ভাইয়া হচ্ছে লিডের পার্টটা অ্যাড করেন নাই আপওয়ার্কে। আমি কিভাবে করবো ওটা তো জি, এটা দেন নাই ভাইয়া। এই যে পিডিএফ ফরম্যাট হয়ে গেল, ঠিক আছে? ডট পিডিএফ। তোমাকে একটা ডক দিছি, দেখো। এই গেল আই লাভ পিডিএফ, মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফ, তাই না? এবার আমরা যদি একটা গুগল ডক থাকে, এমএস ওয়ার্ড থেকে গুগল ডক, এমএস ওয়ার্ড থেকে গুগল ডকের জন্য যেটা করতে হবে, তুমি তোমার ড্রাইভে চলে যাবে। ড্রাইভে গিয়ে ওই ওয়ার্ড ফাইলটা আপলোড দিবা। আপলোড হয়ে গেলে ধরবা, ওটাকে ধরার পর এটা যে আসছে, তাই না? এখন এটাকে ওপেন উইথ গুগল ডক, শেষ। কনভার্ট হয়ে গেল গুগল ডকে।
এটা তো বুঝছো। এবার এই উল্টা জিনিস, গুগল ডক থেকে এমএস ওয়ার্ড ওপেন দা গুগল ডক ফাইল, ফাইলে যাবা, ডাউনলোডে ক্লিক করবা, ডাউনলোড ফরম্যাট দিবা ডক্স। যেমন এই যে গুগল ডকটা, ফাইলে গেলাম, এটাকে ডাউনলোডে ক্লিক করব, মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করবা, দেখবা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আর কি কি সব ফরম্যাট হয়, ডাউনলোড, ডাউনলোড হইতে পারে পিডিএফ, তাহলে আমাদের গুগল ড্রাইভ মানে গুগল ডক থেকে পিডিএফ হয় কি। ওকে, এটা গেল। আচ্ছা, এবার অনেক ইমেজকে টেক্সটে পরিণত করা, ইমেজ টু ধরো গুগল শিট, গুগল ডক। ধরো আমার এই যে একটা ইমেজ, এটা এটুকু, ঠিক আছে, এটা ইমেজ স্টেপ নিলাম। আচ্ছা, এই ইমেজটাকে আমি এখন কি করব, কনভার্ট করব। তখন তুমি কিতে কনভার্ট করবা, স্মল লেখায় কনভার্ট করতে গেলে স্মল এসইও ইমেজ টু টেক্সট। এখানে অ্যালাউ করাটা ইম্পর্টেন্ট, এই যে অ্যাকসেপ্ট করলাম নিচে। আপলোড ইমেজ, কনভার্ট। এখানে যে হলো কনভার্ট, কনভার্ট হওয়ার পর কি করবা, কনভার্ট হয়ে গেছে, কনভার্ট হওয়ার পর কই টাকা দেখতে হবে এটার দিকে। এই যে লেখা কনভার্ট হয়ে গেছে, তাই না? এবার কপি টু ক্লিপবোর্ড দিবা, কপি টু ক্লিপবোর্ড দেওয়ার পর যে কোনো গুগল ডকের মধ্যে পেস্ট করো বা মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করো।
এখানে পেস্ট করে দেখাই। দেখো ঠিক যে লেখাগুলো আমরা ওখানে ছবিতে দেখছি সেটা লেখাতে কনভার্ট হয়েছে, তাই না? সবাই ক্লিয়ার? এগুলো সব টেক্সট, বুঝছো না? কমেন্ট করো সবাই। হ্যাঁ, গুগল ড্রাইভে কনভার্ট করা যায়। ধরো গুগল ওই ইমেজটাই মনে করো তুমি গুগল, ভালো এটা, দেখো ভালো হবে না। এই যে ছবিটা ওপেন উইথ গুগল ডক, ছবি তো ছবিটাকে ওপেন উইথ গুগল ডক দিলাম। দেখো এভাবে আসে, বুঝছো? এটা নট সো গুড, যদিও এটা ছবি। আচ্ছা, আর কি কি কনভার্সন জানাও, শেয়ার করে দেখাতে চাও বলো। কনভার্টেড সাইট গুলোর ক্ষেত্রে আর কি কি হতে পারে বলো তো?
আচ্ছা, এই যে গুগল ডক থেকে মাইক্রোসফট ওয়ার্ড এই প্রসেসেই সবগুলা এক্সেল, পাওয়ার পয়েন্ট, মানে গুগলের যে কটা আছে ওগুলো থেকে সব ডাউনলোড দিলে তুমি মাইক্রোসফট গুলো পাবা। এটা ক্লিয়ার? ধরো এটা হচ্ছে গুগল স্লাইড, ঠিক আছে? এই গুগল সাইটে ফাইলে গিয়ে ডাউনলোড দিবা। এই ডাউনলোড কিসব ডাউনলোড করবা? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চলে যাবে, পাওয়ার পয়েন্ট। সবাই ক্লিয়ার?
এক্সেল থেকে পিডিএফ, পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ, ওয়ার্ড থেকে পিডিএফ, জেপিজি থেকে পিডিএফ, সবগুলো একই। ওকে, এটা সবগুলো একই। মনে করো আমার কাছে তিনটা ভিডিও আছে, ইমেজ আছে বা ইমেজ বা সাইড শো। তো ইমেজ টু ভিডিও, ইমেজ টু ভিডিও, ইমেজ টু ভিডিও ডট কম গেলাম। আমার দুটো ইমেজ আছে আমার কাছে, আপলোড। দেখো এটা ম্যাজিস্টো ভিডিও মেকারও আছে। ওকে, এবার জেপিজি, জেপিজি, পিএনজি এই ফাইলগুলো।
যে কোনো ফাইল আপলোড করে দিলাম, তুমি এখন কোন কনভার্সন চাও সব আছে, জেপিজি, পিএনজি, জেপিইজি, পিএসডি, এগুলো লাগে আমাদের। চেঞ্জ হয়েছে সো নাম তবে কি তাহলে ইমেজে কনভার্সন সবগুলো হয়ে গেল। ইমেজে কনভার্সন একটু লাগতেছে না, পুরোপুরি ক্লিয়ার। যারা বলছো কি গিগ বুঝো নেই বা ওয়ার্ড ফাইল পাও নেই, দেখো ফাইন্ড বিজনেস ইমেল অ্যাড্রেস ইউজিং জুম ইনফো এন্ড হান্টার, অথবা ফাইন্ড বিজনেস ইমেল অ্যাড্রেস লিড জেনারেশন, ঠিক আছে। ট্যাগ দিবা বিজনেস ইমেল, লিড জেনারেশন, জুম ইনফো প্রো, ইমেল লিস্ট, ফাইন্ড ইমেল অ্যাড্রেস। ওকে, দেখো প্যাকেজ বেসিক 50টা ইমেল বাই করে দিব $5, স্ট্যান্ডার্ড 200 ইমেল বাই করে দিব $20, প্রিমিয়াম 500 ইমেল বাই করে দিব $45। ওকে, tell me your target location, target title, target industry, হ্যাঁ ভেরিফাই করে দিব ইন্ডাস্ট্রি, ভেরিফাই করে দিব ইমেল, ঠিক আছে। আর ডেসক্রিপশন হবে এরকম, ভেরিফাই বিজনেস ইমেল অ্যাড্রেস ইউজিং জুম প্রো, ম্যানুয়ালি ফাইন্ড মিসিং ইমেল অ্যাড্রেস, এরকম লিখতে পারো। এবার গিভ মি টার্গেট লোকেশন ইন্ডাস্ট্রি, লাইক ইন্ডাস্ট্রি দিতে হবে, লোকেশন দিতে হবে, আর জব টাইটেল দিতে হবে। আর প্রিমিয়াম টুলস ইউজ করব, জুম ইনফো, লিঙ্কডইন সেলস নেভিগেটর, অ্যাটোমিক হান্টার, হান্টার স্ট্র্যাপ, লিড গিবন, ক্লিয়ারবিট, মেল টেস্টার, ফুল কন্টাক্ট আউট, ইউসা, রকেট রিচ, উইস।
কাস্টম সার্চ স্মল বিজনেস হু হ্যাভ নো ওয়েবসাইট, ইমেইল লুকস ফর রেন্ট, এরকম কাস্টম সার্চ খুলে দিব। ফিল্ড কি কি পাবে, ফার্স্ট নেম লাস্ট নেম বিজনেস ইমেল এগুলা বিক্রি সহ দিয়ে দিচ্ছি। ওকে, এতে চলবে। প্রিপারেশন আছে দেখো, ঠিক আছে। তোমার প্রজেক্টটা কি করছো, 2 নম্বর প্রজেক্টটা? হাবিবুল, হাসিবুল, মহিমা, অনেকেন, ভাইয়া আমার মমিতা, অনেকেন। ভাই আমার ভাই আমাদের মার্ক দেওয়া হয় না। হুম, মার্কস আমি দিচ্ছি কিন্তু বাকিটা দাও নাই কেন? সাইমা, রাব্বি, তোমরা দাও নাই কেন? কোম্পানি ওয়েবসাইট লাগবে আমার, কোম্পানির নাম শুধু না। আমি যেটা করবা, ওকে, আপাতত ঠিক আছে, কোম্পানির ওয়েবসাইটে দাও শুধু। গুগল শিটে করবা সবসময়, হ্যাঁ। অ্যাড্রেস কি ভিতর থেকে দিছো, মানে ভিতর থেকে? আচ্ছা, না বাইরে যেটা আছে ওটাকে ভাগ করছো, স্প্লিট করে দিছো। কতগুলো ডাটা আছে এখানে? গুগল লক করো দিবা, সিএসভি কটা ফাইল আছে এখানে? এত কম কেন ডাটা, 19টা মাত্র? আবার রিটার্ন করো। জাস্ট ওই, যদি পারো সিএসভি ফাইলটা না দিয়ে তুমি ইয়া করো, এটা তো ছবি দিচ্ছ তাই না, এটা তুমি যেটা করবো আমাকে গুগল শিটে দাও। এখন যেটা করবা, এই শিটের ভিতরে লেফটে ইনসার্ট করবা একটা ইমেল অ্যাড্রেস, সবগুলো ইমেল বের করতে থাকো। এটা তোমার অ্যাসেট, এটা তুমি ক্লায়েন্টকে দিবা। যারা এই শিটটা করতেছো না, ক্লায়েন্টকে কিন্তু তোমার দেখানোর মতো কিছু নাই। আমি কোনো গুগল শিট দিব না, তোমাদের কিন্তু এগুলো নিজেদেরই করে নিতে হবে। যারা করতেছে তাদের কিন্তু ক্লায়েন্টকে দেখানোর জন্য পোর্টফোলিও রেডি হয়ে যাচ্ছে, এগুলাই পোর্টফোলিও, এগুলাই ছবি হিসেবে দিব প্রজেক্টের মধ্যে, জিগের মধ্যে। আর এগুলাই ক্লায়েন্টকে একটা ফ্লিকারে উঠে দিব বা একটা বিএনসি উঠে দিব। অ্যাড্রেসটা কেন বাই করলাম, সাবমিট, এক্সট্রাক্টর দিয়ে।
এক্সট্রাক্টর দিয়ে বের করছো নাকি তুমি ম্যানুয়ালি একটা একটা করে ঢুকে ঢুকে বের করছো? ওয়েবসাইট রেভিনিউ এমপ্লয়ি ডাটা তো কম কেন? টিম কি তোমাদের এভাবে ভাগ করে দিছে? আমি একটু বলো তো, আমি ডলার সবুজ তুমি একটু বলো তো। আমি 4000-এর মতো ডাটা দিচ্ছি, কিন্তু 4000। জি ভাইয়া। এত কম করলে কেন হবে? হ্যালো। হ্যাঁ বলো। কি ভাইয়া, এখানে তো লেখা আছে ইচ পেজে 20 লিডস আর 20 পেজে 20টা করে লিড, সো 2 দুগুণে 4, 400 হয়। কনফিউজে 4000 কেমনে? এটা একটা। প্রতি পেজে 20টা করে লিড, আর আমাদের তাহলে 2 পেজ করে আমরা পাইছি। এখানে টোটাল 20টা পেজ আছে। প্রতি পেজ 2 জন, আমরা গ্রুপে 9 জন, তো 2টা করে ভাগে পড়ছে আর কি। আচ্ছা একটু এটাকে বড় প্রজেক্ট করা যায় কেন বলো তো? তাইলে নিউ ইয়র্কের পর মানে ধরো রেস্টুরেন্টটা ঠিক রেখে ওনারই থাক, নিউ ইয়র্কের জায়গায় বের করে ফেলো, টেক্সাসের জায়গায় ক্যালিফোর্নিয়া। মানে তুমি যদি একটা 5000 লাইনের একটা শীট বানাতে পারো, ওটা ক্লায়েন্ট যে কোনো ক্লায়েন্টকে দেখাইলে কিন্তু মানে কনভিন্স হয়ে যাবে। ও জি, এটা করা যায়, সিটি চেঞ্জ করে করা যায়। সিটিগুলো চেঞ্জ করে করে একটা বড় ডাটাবেস বানাও। আপাতত আর কোনো অ্যাসাইনমেন্ট দিব না, এই অ্যাসাইনমেন্টে সবাইকে নিয়ে একটু দ্রুত শেষ করতে পারলে আমরা আপওয়ার্ক তো চলতেছে, ফাইবার আসতে দেরি আছে, মিনওয়াইল freelancer.com এ নেমে যাব। এই অ্যাসাইনমেন্টটা শেষ করতে পারলে কি আমাদের টপিক শেষ লিডের। আর এরপর ডাটা এন্ট্রির উপর কিছু ক্লাস নিব মার্কেটের পর। আর এর মধ্যে এই ডাটাবেসে শেষ করে ফেলো, রেস্টুরেন্টই থাক। মানে এই যে ডাটাগুলা এগুলাই কিন্তু সফটওয়্যারের মধ্যে আসে। আর এই গুগল ডক গুলা বা শিট গুলাই কিন্তু সফটওয়্যারে ইনপুট দিলেই তোমার একটা ওয়েবসাইট হয়ে যায়, লাইক তোমার জুমিনফো, লাইক তোমার স্প্র্যাট। তো তাই কি তোমাদের কাছে একটা, তোমার মনে করো শুধু রেস্টুরেন্টের সমস্ত ইউএসএ সিটি যদি বের করে ফেলতে পারো, তুমি এখন ওপেন ডিক্লেয়ার করতে পারবা অল রেস্টুরেন্টস অফ ইউএসএ ডাটাবেস, সবার নাম ইমেল সহ। এবং ইমেল গুলো বের করতে হবে এবার। আচ্ছা ভাইয়া, আমি যদি যে যে লিড গুলো আমি বের করবো, এগুলো যদি আমি কি করতে পারবো, কি বলে ডিরেক্টরি লিস্টিং কোনো এবং এই সাইট করতে 5000 পারবো? টাকা তুমি রিসেল করতে পারবা, গিগ বানাবা, আই উইল সেল 5000 রেস্টুরেন্ট লিডস ফর ইউ। এইভাবে যদি গিগ বানাও ফাইবারে, এই ধরনের কোনো গিগ নাই। এই জন্য বললাম রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিটা কভার করে ফেলো সবগুলো সিটি। তুমি যে কজন অ্যাক্টিভ আছে জাস্ট কারা কাজ করবে ওপেন ডিক্লেয়ার করো, যে কজন আছে এদেরকে টার্গেট নাও। 5000 ডাটার একটা গুগল শিট থাকবে, প্রত্যেকের এক একটা ট্যাবের মধ্যে। যেমন এখানে তুমি আসছো না, ধরো এক শিটের মধ্যে এভাবে নাম দিয়ে আলাদা করছো, তাই না? জি ভাই, আমি এক শিট আমারটা ওপেন করেন, আমি এক শিটের মধ্যে সবাইকে দিয়ে দিছি। আচ্ছা হ্যাঁ, এটা ভালো করছো ভাই, এটাই। আচ্ছা অপোজিট টিমের সবুজ, তুমি যেটা করবে এরকম করে সবার নামে এভাবে একটা করে দিয়ে দাও। পরে একদম লাস্টে যদি ইমেলটা বের করা হয়ে যায়, মানে কোম্পানিটার উপর লাস্টে ইমেলটা দিয়ে দিলাম, সবগুলোকে একটা শীটের মধ্যে এভাবে আপ করে নিতে পারবা। মানে এক শীটের মধ্যে নিচে নিচ্ছি, পরে 5000 টাকার মতো হয়ে যাবে। তো দুটো টিম মিলে একসাথে কাজ করে পারবা। জি ইনশাল্লাহ। আমি সেশনটা ক্লোজ করি, তোমরা সেশনটাতে এখনই আরেকটা সেশন দিয়ে মিটিং কল করে 4 জন লিডার মিলে 5000 ডাটাবেস রেডি করে ফেলো, রেস্টুরেন্ট ওনার অফ হোল ইউএসএ। মানে আমার মনে হয় টোটাল 18 জনের মতো আছে, বা 15 জনই ধরলাম কাজ করবে। 15 জনে যদি 300 350 করে ডাটা বের করে করতে হবে,
তাহলে কিন্তু অনেক হয়ে যায়। 1000 ডাটার মতো চলে আসে। 500 করে হইলেও তো তোমার 7000, 300 করে করা কোনো ব্যাপার না। কিন্তু একটা 5000 শিটের ডাটাবেস বাই করার ট্রাই করো। আর আমি যেগুলো দিব সেগুলো অনেক ওল্ড, লাইক তোমার আমি এরকম গুগল শিট দিব, ধরো এখানে 100 লিড আছে, 80 লিড, 100, ধরো ফ্লোরিডা 2000 লিড। মানে আমি গিগের ছবিগুলো কেমন দিব দেখো, এখানে 2000 লিড আছে ফ্লোরিডার, মানে একটা নির্দিষ্ট এরিয়ার সমস্ত। তো দেখো এখানে কি ওই কোম্পানিগুলোর নাম, ইমেল, ফোন এরকম আছে। তো এরকম 10-12টা শিট আমি দিয়ে দিতে পারবো, কিন্তু এই ডাটাগুলা মিনিমাম 5 বছর আগে, এরা নাই, এই মানুষগুলা আর এই পজিশনে নাই, অথবা অন্য কোম্পানিতে সুইচ করছে, তাহলে ইমেলগুলো ভ্যালিড না রাইট নাও। কিন্তু ক্লায়েন্টকে তুমি পোর্টফোলিও হিসাবে তোমার নিজের লিস্টের একটা ডাটাবেস শো করতে পারে, ইটস ইউজ। দেখো এখানে তোমার 300, 400, 500 টাকা যাইতেছে, 2000 পুরো ডাটা আছে। এরকম একটা বিগ ডাটাবেস লাগবে। আর আমার ক্লায়েন্টকে যখন গিগ দিব তখন এভাবে হালকা কালার করে দিয়ে দিব, মানে এগুলোই কিন্তু আমাদের গিগের ছবি। ঠিক আছে, মনে করো এই তো এটা স্ন্যাপটা নিবা, ওটা ক্যানভাতে গিয়ে আমাদের গিগের সাইজ হচ্ছে কত, 1600। এটার উপর ক্লিক করে ইফেক্ট, এখান থেকে কিছু ক্লিক দিবা, অ্যাডজাস্ট, অ্যাডজাস্টে শেয়ার করো, এলিমেন্টস দিয়ে নিচ দিয়ে লিখে দাও।
এরকম কিছু ছবি দিতে পারে গুগল শিট দিয়ে। আর এটা হচ্ছে তোমার এখানে কোলাস দেখে সার্চ করবা, টেমপ্লেটে গিয়ে কোলাস। তোমার টুলগুলো আর স্ন্যাপগুলো দিয়ে দাও এখানে। এরকম করে স্ন্যাপ নিলে আর কি। হ্যাঁ, এখানে আপ করবা। ঠিক আছে, তো টুলগুলো নিয়ে নিলাম, এবার হচ্ছে নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, আর যদি ভালো লাগে এটা একটা শেপ দিতে পারো।
পজিশন ব্যাক দেখেন, ঠিক আছে? এভাবে বুঝলেন? বুঝতে পারছো সবাই? আমি ছবি ডাউনলোডের ছবিগুলো জিপ গুলো দিচ্ছি, কিন্তু মানে এগুলা জাস্ট দেখার জন্য গুগল করো না। কনভার্সনের উপর কোনো টাস্ক দিলাম না, কনভার্সনের কাজগুলা তোমরা নিজেরা দেখে নিও, ঠিক আছে? তোমার 5000 এর লিঙ্কটা আউটটা বানাও, আর দুইটা গিগ আপাতত শেষ করো। আর দুইটা গিগে একটা তো ডক দিয়ে দিছি, তাই না? আর একটা হচ্ছে আই উইল ফাইন্ড বিজনেস ইমেল অ্যাড্রেস ফ্রম লিঙ্কডইন, ঠিক আছে? শুধু লিঙ্কডইন একটা, ওকে? আর আরেকটা হচ্ছে আই উইল ফাইন্ড ফোন নাম্বার অফ ইউর টার্গেট পিপল। ফোন নাম্বার অফ টার্গেট পিপলে কি কি টুল ইউজ করবা? টুল সবগুলো একই থাকবে, ইমেল বাই করার, ফোন বাই করার টুল একই, কি তিনটা একটা হবে কি? আই উইল ফাইন্ড ইমেল অ্যাড্রেস,
এই পাঁচটা বানাবার পর I will complete the missing data দিতে পারে ইমেল, ফোন বা কন্টাক্ট ডিটেইলস। আর I will find the business email address from LinkedIn profile. আর I will find phone number of targeted people. আর এটা হচ্ছে এরপর হচ্ছে email verify। বলে দাও, ঠিক আছে? ওকে, তোমার মেডিটেশন শেষ করো, ঠিক আছে? তোমরা নিজেরা 5000 ডাটা মেডিটেশন মানে 5000 ডাটা কেন ইম্পর্টেন্ট তো বুঝছো? এটা তুমি ক্লায়েন্ট গিগের সবার নিচে দিয়ে আমরা পোর্টফোলিও হিসেবে এই গুগল শিটটাকে বিক্রি করে দিয়ে দিব, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই একটু বসো সবাই মিলে। আর আমাদের নেক্সট দিন আমরা freelancer.com এ অ্যাকাউন্ট করে কিছু বিট করব। আর আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ কারো কি হয়েছে এখানে? চিন্তা শেয়ার করতে সাবমিট করবো দেখি। সবার হয়ে গেছে অ্যাপ্রুভ? বুঝলাম না তো কেন হলো। বিডি দিয়ে হয়েছে সবার? আচ্ছা গুড, স্ক্রিনটা শেয়ার করো দেখি। একজন স্ক্রিনটা শেয়ার করো, করো 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 তখন। আপরকে দেখি, আপরকে চাও, আপরকে কি কি দেখি, কি কি দিছো শুরুতে? ইনিশিয়ালি স্কিল কি কি দিছিলা? অরিজিনাল স্কিল গুলো দিছিলা নাকি নিচে? প্রোফাইলে প্রোফাইলে যাও, প্রোফাইলে যাও। অ্যাকাউন্টটা করার সময় কি এটা দিছিলা নাকি যখন ভেরিফাই হয় নাই তারপর রিসাবমিট দিছিলা? আনমিউট করো। ভাই মানে ফার্স্ট হচ্ছে আমরা একসাথে সবাই মিলে করলাম না, ওখানে কি রিসাবমিট করছো? না না, নতুন করে আবার করছি, নতুন করে ইমেল দিয়ে এই এই প্রোফাইলগুলো দিয়েই এই স্ক্রিনগুলো দিয়ে করছো, তাই তো? এই নতুন করে আবার করছি, আবার একেবারে নতুন করে নতুন ইমেল দিয়ে। ঠিক আছে, আর এইভাবে প্রপোজালে যখন দেখি সার্চে গিয়ে ফাইন্ড জবে গিয়ে লেখা লিড জেনারেশন কি উপরে। হ্যাঁ, একটা প্রপোজাল পাঠাইছিলাম ভাই।
নিচে নিচে গিয়ে একটা জবে সাবমিট প্রপোজাল দাও। জি এখানে ক্লিক করো, সাবমিট করো প্রপোজাল, দেখি। এভাবে কানেক্ট 18। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে, তোমার সবাই মিটিং শেষ করে অ্যাপে ফেলো, তারপরে আপাতত বিট করবো আমরা তাহলে নেক্সট দিন, ঠিক আছে? ওকে ছেড়ে গেলাম, তোমরা কিছু একটা মিটিং করো, ওকে? আমি তারপরে ওয়াসিফ, তারপরে বাকি যারা আছে মিটিং করো। আর অনেকে মিসিং, যেমন দুটা নেক্সট দিন ভিডিও করি, হ্যাঁ? তো ওয়াসিফ অথবা তাহমিদ মৌমিতাকে নক করবা, তারপর হচ্ছে আহমেদকে নক করবা, তারপর আরো দুই তিনজন ছিল যারা মোটামুটি রেগুলার ক্লাস করবে, বাকিটা তো মোটামুটি আছে। হাবিবুল অ্যাসাইনমেন্ট জমা দাও লাগেন। তারপরে তিন নামে সম্ভবত একজন আপলোড ছিল, উনি নাই। তারপর বাকিটা মোটামুটি আছে। লক্সু মাঝে মাঝে থাকে, মিম মাঝে মধ্যে খাওয়া হয়ে যাও, শ্যামা মোটামুটি অ্যাক্টিভ থাকতেছে। আর বাকি যারা মিসিং শুরুর দিকে ছিল তাদেরকে একটু নক করে বলো দিকে আমরা এখন মার্কেটে নামতেছি, আপনি একটু তাড়াতাড়ি কভার করে ঢুকে যান, ঠিক আছে? সবাইকে নক করে, যারা মিসিং আছে সবাইকে নক করে বলবো ঢুকে যাওয়ার জন্য। গ্রুপের মধ্যে চ্যাটের মধ্যে সবাই আছে, তোমাদের এই 19 জনের মতো মোটামুটি থাকে আর কি, হ্যালো বাকিরা কিন্তু নাই। হ্যালো ভাই, আমাকে একটু ক্লাসরুমে অ্যাড করে দেন তো। আমি 2বার ফর্ম পূরণ করছি কিন্তু এখন আমাকে অ্যাড করে নাই। আর বলো, আমাকে ক্লাসরুমে অ্যাড করে নাই এখনো, 2বার ফর্ম ফিল আপ করছি। ইমেল আইডি দিব? ইমেলটা দাও। হ্যাঁ, তো চাইলে বিট করতে পারো, সমস্যা নেই, বিট করতে কোনো বাধা নেই, আপনাকে বিট করতে পারো। আর এই পোর্টফোলিওটা করে ফেললে তোমাদের কাজ শেষ, ক্লায়েন্টের কাছ থেকে ঝামেলা হবে না, ক্লায়েন্টকে দেখাতে পারবে কি। ভাইয়া হ্যাঁ বলো। একটু যে পোর্টফোলিও আপলোড করতে চাচ্ছিলাম আর কি। আমরা ইমেল দিয়েছি। হ্যাঁ বলো, আবার বলো। মানে পোর্টফোলিও আপলোড করতে চাচ্ছিলাম, আখাত ভাই একটা কাজ করতে দিয়েছিল আমাদের, সবাই মিলে আমরা করে দিচ্ছিলাম লিড জেনারেশন। তো এই পোর্টফোলিওটা দিচ্ছি, এরপরে একটু যদি আমি আমাদের পোর্টফোলিওটা হচ্ছে আমাদের গুগল শিটের পোর্টফোলিও, বুঝছো? জি জি, আপনি একটু দেখবেন ভাইয়া, আমি একটু শেয়ার করবো। আমার ইমেলটা দিছি এখানে। ইমেলটা দিয়ে দিলাম, Chat তোমার box-এ। স্ক্রিনশট দিয়েছি, তুমি ইমেলটা মেল চেক করো, মেল চেক করে ক্লাসরুম লেখো খালি, ওকে ক্লাসরুম দিয়ে গুগল করে পাবা। ভাইয়া এই কোন ইনভাইট বলতেছে কেন? কোনো ইমেল আছে কোনো? মানে এটা অলরেডি ইনভাইট করা, বুঝছো ভাইয়া? তুমি একটু স্ক্রিন শেয়ার করো তো, কি বলে একটু নাম শাখাওয়াত, স্ক্রিন শেয়ার করো। আচ্ছা আচ্ছা আমি এটা শেষ করে আসি। আচ্ছা যে স্ক্রিন শেয়ার করছো সে একটু বলো তো কি ইস্যু। এইটাই ভাইয়া, সাক্ষাৎ ভাইয়া আমি এই করছিলাম, তো এটা আমার কাছে ছিল। পোর্টফোলিও পোর্টফোলিও হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিও আপলোড করতে যাচ্ছিলাম। আচ্ছা পোর্টফোলিও, তোমরা যে কটা কাজ করছো, ঠিক আছে? হ্যাঁ 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 যে কটা কাজের প্রত্যেকটা যে কটা অ্যাসাইনমেন্ট আর কি, এগুলো পোর্টফোলিওতে উঠে ফেলাও। সবাই একটু দেখো পোর্টফোলিও কিভাবে উঠাবা, দেখাচ্ছি স্ক্রিনশট। সবাই একটু দেখো যাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এই যে টোলসের এখানে কি দিই, টোলসের এখানে তো ওই হান্টার ওগুলো আসে না, আপওয়ার্কের টোলস আছে আচ্ছা আমি ওগুলো। দেখাচ্ছি, দেখো একটু দেখো, এই যে এখানে দেখো পোর্টফোলিও কিভাবে আপ করতেছি। যে কটা অ্যাসাইনমেন্ট দিছি সে কটাই তুমি পোর্টফোলিও হিসেবে আপ করো। মনে করো আপওয়ার্ক অ্যাকাউন্ট, আমি পোর্টফোলিও সাজাবো। আচ্ছা আপওয়ার্ক অ্যাকাউন্টে লিড জেনারেশনের পার্টটা সবাই একটু এখান থেকে সাজাতে পারো।
হুবহু বসানো না, একটু ঘোরাফেরা লেখানো। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। কাস্টমার দিয়ে দাও। প্লাস হচ্ছে লিড জেনারেশন আলাদা একটা প্রোফাইলই আছে আমার, দেখো 3টা প্রোফাইল দিছো না, একটা জেনারেল থাক, আর একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, আর জেনারেলের মধ্যে লিড জেনারেশন আর দিবা হচ্ছে তোমার মেইল চিম দিতে পারো, অথবা লিড জেনারেশন এন্ড এখানে দিতে পারো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর জেনারেল তো জেনারেল। এগুলো হচ্ছে আমার লিড জেনারেশনের কাজ। কিন্তু শেয়ার ফিডব্যাকের অপশন দিচ্ছে নতুন, দেখো এটা হচ্ছে ওভারভিউ। কালেক্টিং ডাইরেক্ট ফোন নাম্বার, লিড জেনারেশন, কালেক্টিং ফ্রম প্রোফাইল, কালেক্টিং কোম্পানি অ্যাড্রেস ইনফরমেশন, তারপর হচ্ছে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টিং টুল, যেটা দেখালাম আমি। আই হ্যাভ ওন সফটওয়্যার আছে, ওকে। এন্ড আমি কিভাবে ফাইন্ড করি ইমেল, এই হলো ওয়ে। গুগল সার্চ করে ট্রাই করি, লিঙ্কডিন প্রোফাইল খুঁজে নেওয়ার 20% কেসে লিঙ্কডিন থেকে পেয়ে যাই। যদি না পাই, স্ক্রিনটা দেখা যাচ্ছে আচ্ছা ওকে, আচ্ছা জাস্ট ভাইয়া, স্ক্রিনটা দেখা যাচ্ছে না আপনার। সার্ভিসগুলোর ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম এখানে, সবাই ঘুরে ফিরে দেখো। আবার বলতেছি, কপি পেস্ট করলে মানে আপওয়ার্কে কপি পেস্টিংটা ভাইলেশন খুবই বাজেভাবে ধরা খাওয়া দেয়। তো দরকার হলে দেখে দেখে তুমি লিখো হাতে, দেখবা কথা ওয়ার্ড ঘোরা শুরু করবে, তাইলেই হবে। বহু লাইন কপি পেস্ট করলে ঝামেলা করবা। প্রথমে টপিক দিচ্ছি, আপওয়ার্ড। আচ্ছা আমাদের ভাইয়া আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই। যার যার অ্যাপ্রুভ হয় নাই, যার যার অ্যাপ্রুভ হয়েছে তারা হেল্প করো। ভাইয়া ভিডিও ইনফরমেশনে কি দিব ভাইয়া? বলো। ভাইয়া বলছি কি যে ভিডিও ইনফরমেশন দিব, আপওয়ার্ক অ্যাকাউন্টে কি ভিডিও ইনফরমেশন গুলো দিব ভাইয়া? নাকি আপনি যেভাবে দিয়েছেন? ওটা তো সাসপেন্ড হয়ে গেছে, ওটা ডিলিট করা লাগবে না, নতুন ইমেলে আইটা ফ্লো তাইলে হবে। আর আমি যেটা পোর্টফোলিও বানাচ্ছিলাম এটা দেখো, এই তো পোর্টফোলিও কিভাবে বানায়। আমি এখন লিড জেনারেশন প্রোফাইলের আন্ডারে পোর্টফোলিও বানাবো, নিচে গেলাম, আর সবাই প্রজেক্ট বানায়ো, পপুলার প্রজেক্ট বানায়ো। এই দেখো আমার এক নম্বর প্রজেক্ট, লিড জেনারেশনের প্রজেক্ট। আচ্ছা প্রজেক্ট দিবা কি, 100 ইমেল বাইর করে দিব, আমাকে কত ডলার দিবে? 100 ইমেল $10, ঠিক আছে, এভাবে বানাইতে পারো। আর পোর্টফোলিও হচ্ছে এই যে, এই দেখো আমার কতগুলো পোর্টফোলিও দেখছো। ভাইয়া একটু নতুন করে একটু করে দেখাল ভালো হতো। ফাইন্ড মিসিং ডাটা, লিঙ্কডিন প্রোফাইল থেকে বের করছি, কিভাবে সলিউশন করছি, কি টুল ইউজ করছি। ওকে, আসলে একটা বানাই দেখি। মনে করো একটু আগে একটা গুগল শিট বানাইছিলাম, এটা হচ্ছে মনে করো এটা একটা এক্সেল শিট আপলোড করা আছে আমার যে প্রজেক্ট গুলো আছে। ওকে, মনে করো আমি তোমাদের একটা প্রজেক্ট দিছি, 6 জন টার্নিং করছো,
B2B এটা কি ভাইয়া লিড জেনারেশনের একটা B2B পার্ট নাকি? হচ্ছে বিজনেস টু বিজনেস, মানে বিজনেস কোম্পানিগুলো আর কি। হ্যাঁ, ধরো করো 50টা রেস্টুরেন্টের আমার কাছে ডাটা আছে, ওকে? হ্যাঁ হ্যাঁ এটা ডাউনলোড করে ফেলবা। ডাউনলোড করলে কি গুগল শিট হয়ে গেল, মানে মাইক্রোসফট এক্সেল হয়ে গেল। হ্যাঁ, আর কিছু ক্লায়েন্ট ভাইয়া দেখলাম যে সেলফ নেভিগেশন যে বের করতে বলে, মানে আচ্ছা আমি এখন আগে কাজ শেষ করছি, এটা শেষ করার আগে কোনো কথা নেই। দেখো ফ্লোটা আগে বানাই। এক নাম্বার প্রজেক্ট টাইটেল কি ছিল? রেস্টুরেন্টের 50টা ইমেল। লিড জেনারেশনের কাজ আপওয়ার্ক রিলেটেড? নো। কমপ্লিশন ডেট, কবে কমপ্লিশন করছে একটা ডেট দিয়ে দাও। 2019 go to select sheet। go to select template। কি ধরনের এটা? গ্যালারি, কেস স্টাডি, ক্লাসিক? যদি অনেকগুলো হয় একটার পর একটা স্লাইড 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 তখন দিবা গ্যালারি। আর কেস স্টাডি বিফোর আফটার দুইটা থাকলে তখন। আর ক্লাসিক হচ্ছে আমাদের জেনারেলটা, ঠিক আছে? আমরা সবসময় ক্লাসিক দিব। ডেসক্রিপশন, ছবিটা আপলোড করতে বলছে। ড্র্যাগ দ্য ফাইল। এক্সেল শিটে আপলোড করে দিলাম। আচ্ছা এবার এখানে লিখো ডেসক্রিপশন। একটা ছবি আপলোড করতে বলতেছে, এটা তোমার ইয়া হিসাবে থাকবে, ছবি আপলোড করবো। আর কই দিলাম না? গুগল শিটও আছে, আর সরি মাইক্রোসফট এক্সেল আছে, আর একটা ছবিও আছে। আর কি লিড জেনারেশন সার্ভিস, ঠিক আছে? লেখো লিড। সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, ফাইন্ড বিজনেস লিডস। লিড জেনারেশন অ্যানালাইসিস দিতে পারো। টুল কি কি ইউজ করছো লিখো। জুম ইনফো, জোহো, জোহো তো না, আমরা কি ইউজ করি? হাবস্পট, তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল, ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স কি ছিল? B2B, B2C, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কোম্পানি, বিজনেস সাইজ, মিড লেভেলের এবং অন লেভেলের। ওটা কি হলো দরকার নেই, দেন গো টু প্রিভিউ। এলো প্রিভিউ, ঠিক আছে? পাবলিশ। 100 পোর্টফোলিও মিনিমাম উঠাইতে হবে এরকম। প্রত্যেকে পাবা, ভাগ করে করে করো। রেস্টুরেন্ট ওই ওই জায়গার 50টা, অন্য লোকেশনের রেস্টুরেন্ট আবার 50টা দাও। এভাবে 100টার মতো পোর্টফোলিও উঠাও। আমার পোর্টফোলিও সংখ্যা
199টার কাছাকাছি, 190টা আমি গুনছিলাম, এরপর আর গুনিনি। আর এভাবে পোর্টফোলিও না দিতে পারলে হবে না, শুধু লিডে নেক্সট যেতে কর্পোরেট যা দেখো, একটা তো করার হচ্ছে তোমার 4টা করে, তাই না? নেক্সট 10 পেজ, 15 পেজ, 20 পেজ, 25 পেজ। এই যে দেখো এক্সেল শিটগুলো, দেখো এক্সেল শিটগুলো দিকে তাকাও, 30 পেজ, পার পেজে কিন্তু 4টা করে, শেষে 31 পেজে শেষ হলো, তাই না? তো পার পেজে যদি 4টা করে হয়, 30 × 4 কত? 3 4 12, 120টা শুধু লিডের উপরই পোর্টফোলিও। ঠিক আছে, ক্লায়েন্টের কাজ না, কিন্তু তোমাদের মতো এরকম অ্যাসাইনমেন্ট করে করে আমি এরকম করে তুলছি। এডুকেশন সার্টিফিকেট চাও না, সার্টিফিকেট অ্যাডব ফটোশপ দাও, খালি সার্টিফিকেটে অ্যাডব ফটোশপ দাও শুধু, আর গুগল অ্যাড দিতে পারো, দুটোটাই পেন্ডিং এ থাকবে, সমস্যা নেই। ওকে, ভিডিওটা দেখে শেষ করে ফেলো, হ্যাঁ প্রফেস। আর তোমরা নিজেরা মিটিং করো, এই যে পোর্টফোলিওটা, এই যে 5000 ডাটা যে বানাবা বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন লোকেশনের একই শীটে, আমার ক্লাসরুমটা 1 থেকে 2 মান্থ পর সাবমিট, আর বিট করা হবে না, একদম শিওর থাকো পুরো। আর যদি শেষ না হয় তাহলে করতে পারো, তাহলে আগের ব্যাচে ছিল, আগের ব্যাচের স্টুডেন্টদের এরকম যারা পরে করে রাখছে, কেউ আর ব্যাক করতে পারে নাই, করাও হয়নি, করে ফেলো। এখন নাম্বার আছে, যা আছে তা নিয়ে নেমে যাও। প্রফেস আর তোমার মিটিং ভাই, আমার ক্লাসরুমটা, আমার ক্লাসরুম সরি, তোমার ক্লাসরুমে শেয়ার করো, একটু ইমেলে গিয়ে একটু ক্লাসরুম দাও, শেয়ার করো স্ক্রিন, ইমেলে গিয়ে ক্লাসরুমে যাও, ইমেলে গিয়ে ক্লাসরুম। ঠিক। ক্লাসরুমে দাও, এই ক্লাসরুমে কোনো পাচ্ছই, এগুলো তো ইয়ার থেকে আসতেছে, আপনাকে তো আপনাকে আপনাদের তো নাই। মানে 59 তুমি আসো, এই যে 59 ক্লিক, ক্লাস 1 ক্লিক করো। না না, সেটা না, ইয়া আপওয়ার্কের জন্য কি ক্লাসরুম করায়নি আলাদা? আপনাকে ক্লাসরুম এটা আবার দাও, ইমেলটা আবার দাও। দিচ্ছি। ইমেল পাইছি আমি নিচ্ছি। দেখো ইমেল চেক করো, ইমেল চেক করো। ক্লাসরুমে সার্চ করো। ইমেল দাও, ইমেল দাও। ডান, থ্যাংক ইউ। তো ভালো থাকো তাহলে। ইসলাম তুমি কি দিছো দেখো, ইমেলটা চেক করে দেখো। ইনভাইটেশন পাঠিয়ে দিচ্ছি, আল্লাহ হাফেজ। তোমরা সবাই মিলে মিটিং করে আগে ভাগ করে নাও, তা আমি সবাই মিলে বসো এখন।